আজকে যাচ্ছি হসপিটালে। আর কি জন্য হসপিটালে যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের বলছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা শুধুমাত্র হসপিটাল নিয়ে, আর হসপিটাল কেন যাচ্ছি সেটাই তোমাদের বলবো। তো বন্ধুরা, আমি কিন্তু হসপিটালে চলে এসেছি আর এখানে এসে কিন্তু পার্কিং করছি। আর আমার সঙ্গে কিন্তু কেউ আসেনি, আজকে আমি একাই এসেছি, কারণ আমার কর্তামশাইয়ের আজকে ছুটি নেই। তো আজকে আমাকে একাই আসতে হলো। অলরেডি আমি কিন্তু চলে এসেছি, পার্কিংটা করে আমি ভিতরে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি গতকালও এই হসপিটালে এসেছিলাম, আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সেন্ট জন হসপিটাল। তো নর্মালি আমরা এই হসপিটালেই দেখাই, যে কোনো কিছু হলেই, কোনো সমস্যা হলেই এই হসপিটালে চলে আসি। কাল এসে আমি একটা টেস্ট করেছিলাম, আর সেই টেস্টের রিপোর্ট আজকে দিবে। আর সেই রিপোর্টটা আমি কিন্তু নিয়ে ডক্টর দেখিয়ে তবেই ঘরে ফিরবো। আর এটাই হচ্ছে হসপিটালের মেইন গেট, দেখো অনেক বড়। আমি কিন্তু এখান দিয়েই এসেছি, কিন্তু ভিডিওটি করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একাই স্কুটিতে ছিলাম, আর ওখানে তেমন সিচুয়েশন ছিল না যে আমি এক হাত দিয়ে স্কুটি ধরে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরবো। যার জন্য আমি সরাসরি চলে এসেছিলাম ভিডিওটি না করে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অলরেডি চলে এসেছি। আর এখানে আমাকে লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে, তার কারণ হচ্ছে রিপোর্ট নিতে হলে কিন্তু লাইন দিতেই হবে। হসপিটালে আসাটা সত্যি অনেক কষ্টের। এখানে আসা মানেই হচ্ছে অনেক চাপ, পুরো দিনের একটা ব্যাপার। আর আমার সহজে সময় হয় না, দোকান বন্ধ। দেখো কাল একবার দোকান বন্ধ রয়েছে, আমি কিন্তু বিকেলে গিয়ে দোকানটা খুলেছি। আজকেও আবার আমার দোকানটা কিন্তু আজকের দোকানটা অবশ্য আমি খুলেছে, কিন্তু তারপর আমি না থাকলে সেখানে আসলে হয় না। আর এর জন্য আমি কোথাও বেরোতে চাই না, শুধুমাত্র মার্কেট ছাড়া। অলরেডি আমার কিন্তু রিপোর্টটা চলে এসেছে, আমার হাতেই চলে আসছে। আমি এটা নিয়ে এখন ডক্টরের কাছে যাব, ডক্টরকে দেখাবো কি অবস্থায় আছে। আর আমি তো তোমাদের বলিনি যে আসলে কিসের রিপোর্ট। তো এটা হচ্ছে থাইরয়েডের রিপোর্ট। আমার কিন্তু অলরেডি থাইরয়েড আছে, মাঝে মাঝে একটু বাড়ে, মাঝে মাঝে কমে। আর থাইরয়েডটা বেড়ে গেলে কি হয় বলো তো, পুরো বডি অনেকটা ব্যথা হয়ে যায়, ঠিক আছে। মানে এখানে পেইন, ওখানে পেইন, সেখানে পেইন, মানে পেইন আর পেইন, যন্ত্রণা আসলে নেওয়া যায় না, অনেকটা ব্যথা হয়। আর নর্মালি আমি তো অনেকটা কাজ করি, দেখো আমার ঘরে, দোকানে, মার্কেটে প্রচুর কাজ করতে হয়। এই জন্য আমাকে মাঝে মাঝে থাইরয়েড টেস্ট করতে হয় এবং ওষুধ নিতে হয়। এই জন্য হচ্ছে আমি এখানেও কিন্তু সিরিয়ালে বসে আছি, ঠিক আছে। এখান থেকে ডক্টর দেখাবো, দেখিয়ে কিন্তু আমি চলে এসেছি ওষুধ নিয়ে। আর ডক্টরে কি বললো যে থাইরয়েড একদমই নেই, পুরোপুরি কমে গেছে, তবে তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে, এটাই আর কি ব্যাপার। বন্ধুরা, শেষ পর্যন্ত রিপোর্ট দেখিয়ে, ডক্টর দেখিয়ে, ওষুধ নিয়ে এখন ঘরে ফিরছি। আর এখন বাজে 2টো, আর এই 2টোর সময় হচ্ছে এখন রওনা করব, 3টা বেজে যাবে ঘরে যেতে যেতে। আর আমি সরাসরি এখন ঘরে যাব না, সরাসরি দোকানেই যাব। পামি বসে আছে, ও দুপুরে খায়নি, এখন আমি গিয়ে দোকানে বসবো, ও খেতে যাবে। নর্মালি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত থাকি আমি কিন্তু ভিডিও করতে আমার অনেক সমস্যা হয়, কিন্তু তারপরেও কিন্তু আমি ভিডিও করি। যেখানেই যাই একটা ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করি, রিলস ভিডিও তৈরি করার চেষ্টা করি, কারণ একটা পেজ ওপেন যখন করেছি, ভিডিও করছি যখন, এটাকে তো চালিয়ে নিতে হবে। এই জন্য বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে। আর তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো অবশ্যই ভালো লাগবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।